10,000 তোর কমে একটাও নিবি না? না তুই নিবি না? না পবিত্র রমজান মাস উপলক্ষে সবাই ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হয় নাই সুদে জামাল। এই কারণে কোপা শামসু সুদে জামালকে এক থাবরে পাঠিয়ে দিল কোমায়। এই নিয়ে বিস্তারিত বলছে আমাদের না খাওয়া টিভি থেকে রমেশ পাঠান। আমরা এই পড়ছি এই কোপা শামসুর ভাইয়ের কাছে, সে এক থাবরে সুদি জামালকে পাঠিয়ে দিচ্ছে কোমায়। কেন কেন সে থাবর মারলো এটি জানো তার মুখ থেকে আমরা। কোপা শামসু ভাই, আপনার সাথে কি আমরা কথা বলতে পারি? কথা তো কওয়া হয়ে যায়। আপনি কেন সুদি জামালকে এক থাবরে কোমায় পাঠিয়েছেন? এ কথাটা হোনা লাগবে, এত ব্যামালা কাহিনী হয় হোনা তো লাগি। কি আমি মহে আনবেন না কল্পনায় দেখবেন? না কল্পনায় ভালো না, কল্পনা দেখলে তো মজা পাবো বেশি। তাই হলে ওদিকে যান, ওদিকে যা। মসজিদে আমার ইফতারে নাম লাইছি, কালকে আমার ইফতার, আমি টাহা পাই কই, একটা টাও হাতে নাই। কি করা যায় দেখি, ওদিকে যাই দেখি কেউ ধরে মিলেনি। রমজান মাস এখন সুদ একটু কমই খাইতে হবে না, কবরে গেলে সাইতে তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি হো তোমার মুখটা ছোট ছোট দিয়ে আই কে রমজান মাসে কিছু হইছে নি? হয় কাকু হইছে, কালকে আমার ইফতার বুঝছেন, টাকা পয়সা নাই, না মনে আইছি ইফতারের, এখন কেমন কি দেবো মিল করতে পারতেছি না, এর লেগে ওদিকে যাইতেছি দেখি লোকে মিলেনি। বুঝলে বাতিজা, এই রমজান মাসে আমার মতো একটা উপকারী চাচা তুমি আর কাদায় যাইবা? আমি তো আছি তোমার একমাত্র উপকারী চাচা। গো গো কয়টা লাগবে? আচ্ছা মসজিদ ইফতার তো দিমু, 1000 ঠাই লাগবে। আচ্ছা এই রমজান মাসে আমি তো সুদ টুদ খাবো না, এই 1000 টাকা নিয়ে তুমি খুশি হয়ে 300 টাকা দেবা। যে কয়দিন পর আমার 300 টাকা এরই করে মানুষ তো না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা 300 ঠাই দিমু হানে। আচ্ছা আমার উপকার হইলে আপনারও উপকার হইবে হানে। সরো প্যান্ডে নিছে আচ্ছা আচ্ছা থাক, টাকা কিনুন জানি ঘেরা না চাচা। বাবা অনেকদিন পুরনো টাকা তো এটা কোন দাই দি। আচ্ছা যাই হোক, দাদা ভাই তো অনেক খুশি হইলাম, কালকে আমার ইফতার, আপনি মসজিদে যাইয়েন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা জামুনে। 12 দিন পর। কাকু আপনি আমার 1000 টাকা দিচ্ছেন না? হ্যাঁ এই 1000 টাকা আর খুশি 300 দিলাম, ধরেন। ওকে 1300 টাকা। তোমার 12 দিন 5 ঘন্টা হয়ে যাই 10000 টাকা। তুমি 10,000 টাকা হয় কেমনে? আমি কইছি 1000 টাকা তুমি খুশি হয়ে আমার 300 টাকা দেবা। তোমার তো কই নেই যে 12 দিনে আমার 300 টাকা দেবা। রমজান মাস দেখে 1000 টাকা 300 টাকা চাইছি ডেলি, এনে তোমাদের 500 টাকা লইতে পারবে। কি করেন আপনি? হ্যাঁ হইলে তো আমার মাথা মাথা ঘুরিয়ে দিয়েছে, কারণ আমি টাকা দিতে আসি আপনারে, টাকা এই টাকা দেন। হ্যাঁ হ্যাঁ তুই যা দেখবি না কি করতে পারো। এই রমজান মাস আইয়া পড়ছে, কোনো তিরিং বিরিং চলতো না, ওই যেতে ভালো, যে ভালো না ওই বেহারে আমি করেলাম কালো। A few moments later. রমজান মাস আইয়া পড়ছে, হইয়া গেছি ভালো, যে তিরিং বিরিং করবে ওরে ছাটা ভাঙ্গা দিয়া কইরালাম কালো। যাই হোক, এখন চলে যাব রাস্তায়, যে ভন্ডামি করবে ওরে বন্ধু ঘটনা মতো ঘুরতে গেছে। কি হয়েছে? কেন কমানো লাগবে? না কেরে কমান লাগবে না, যে আমার সুদের আমার চাচার চেন না? হ্যাঁ চিনি তো। তো এই সুদ করে সাহেব কিতা করছে, আস্তাগফিরুল্লাহ, রমজান মাসে ঘুরে কিতা করছে? আরে বানান টানান দেওয়া লাগবো নাই? আচ্ছা মানুষ যে কামটা করছে, আস্তে, আমি বইসা কথা বলি না, এখন দুটো চেয়ার আনবো, দুজনে বইসে তারপর কথা বলবো। আমি বইসা ছাড়া কোনো ডিল ফাইনাল করি না। দুটো চেয়ার লয়ে তো যাবো এখান থেকে। প্রথম রোজা আমার ইফতারি আসলে। হ্যাঁ আমি তো গেছালাম তোর রোজায়, ভালো হয়েছে তো সবকিছু।
আর কি হয়েছে? আমি তাহার লেগে যেমন তোর দ্বারে এর মধ্যে শুধু জামাল কাকুর লাগে দেওয়া হয় আর হে আমারে কইলে যে কমবে যাও আমাকে আমার টাকা লাগবে ইফতারি দিব মসজিদে 1000 টাকা লাগবে এ কইলে যে নে 1000 টাকা নে তুই খুশি হয়ে 300 টাকা দিস বেশ ভালো কথা আমি 12 দিন পর 13 সালে হাজার গেলাম হ্যাঁ বেশ ভালো কথা। এবার হে কইছে 10,000 আমার মাথায় খেলো না 1000 টাকা 10,000 টাকা হয় কেমন কি কয় ফারদে কোন এ থাক কোবা লাগবে না বিহারে 13 সাল বেশি একটাও দিতে পারবে না 13 টাকা কি পাইবে হুদা 1000 টাকা দিছে 1000 টাকা পাইবে আর যে আমি কোফামু আয় বেশি কিছু লাগবে না 13 টাকা দিয়ে দিবি আরে আর হুমকি টুমকি দিবি যে আচ্ছা না চাই 13 টাকা কি ও টাকা পাইবে হুদা 1000 বেশি তিরিং বিরি করবে আর এক ভাইয়া দেড় করে লামু খুব ভালো লাগবে না আর হুমকি দিলে Sorry ass DJ. ও শুধু আমার বাইরে করে তোর এ বাইরে আমার বন্ধু লইছে ভাইয়া এই তুই আরে কয় টাকা দিছিস তুই আরে কয় টাকা দিছিস কি হইছে বাবা টাইম না তো ওই ঘরে তোর বাইরে যা কত বাইরে ওই যায় আর ও বুড়া শালা তুই আমারে বুঝা ও তোতে দিনিস 1000 টাকা তুই কইছো আরে খুশি হইয়া ও তোরে 300 টাকা দেবে তুই হামলে কেমনে তুই ওর দ্বারে 10,000 টাকা দাবি করো ক কে আমি কাছে 10 দিনে পুরো 300 টাকা দেবে আমাকে জানি 300 টাকা দেবে হে কইছে খুশি এবার 30 টাকা দিবি এবার দিলে 300 টাকা ও জামাইলা তোরে কিন্তু কোফামু আমি আমার রেকর্ড তুই জানো না আমি তো জানি তুমি 2 টাকা কমাইয়া 3 বার জেলে গেছলা কিন্তু আমি তো 10,000 টাকা আর একটা কমও কিনে না 10,000 টাকা তুমি একটাও নিবি না না নিবি না না ও কয় কি আর এই হইলো মেন ঘটনা হালাই যে কাম করছে ওর তো থাবর আরেকটা দেওয়ার সুযোগ পাইলে ওর দিয়ে দিতাম ও তাহলে ভাই এই ঘটনা ভাই আমার তো নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই আমি যদি পাইতাম মানে আমার তো আমার দিয়ে দিতাম কবাটা তাই আমি কি কোনো ভুল কাম করছি না ভাই আমি ঠিকই করছি সুপ্রিয় দর্শক মন্ডলী এটাই ছিল কোপা শামসু ভাইয়ের কাছ থেকে পাওয়া শেষ খবর না খাওয়া টিভি থেকে রমেশ পাড়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা তো দেখলেনি সুদখোর জামালকে অর্থাৎ সুদে জামালকে কোপা শামসু এক থাপড়ে কোমায় পাঠালো কারণ সে রমজান মাস আসার পরেও সুদ খাইতেই আছে আসুন আমরা সবাই সুদের বিপক্ষে দাঁড়াই সুদকে বর্জন করি যে সুদ খাইবে তাকে এক থাপড়ে কোমায় পাঠানোর চেষ্টা করি এরকম সত্য ঘটনা উদ্ঘাটন করতে সাথে আছে আমাদের না খাওয়া টিভি যার সাংবাদিক হিসেবে আছে আমি যার খাইলে লাগে না খিদা ঘুমাইলে দেখি না চোখে এখন শুনবেন রমজান মাসের খবর রমজান মাসে যে রাখবেন আর রোজা হ্যারে রাস্তায় যাইবে না খোঁজা